নমস্কার ছাত্রছাত্রীরা, আগামীকাল আমরা লেভ ভাইগর্সকির যে সোশিও কালচারাল থিওরি রয়েছে সেটি আলোচনা করেছি। আজকের আমরা সোশিও কালচারাল থিওরি সম্পর্কিত যে সকল এমসিকিউ কোশ্চেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো, এবং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথমে বলে রাখি, আমরা কোশ্চেনগুলো প্রথমে এমসিকিউ কোশ্চেনে রেখেছি, নলেজ বেসড। তার পরবর্তীকালে যে পিওয়াইকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস বেসড, এবং পরবর্তী 5টি কোশ্চেন রয়েছে অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন। অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে লেভ ভাইগর্সকির থিওরি হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাটি শুনে তারপরে হচ্ছে এই পিওয়াইকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলি রয়েছে আজকে যেটা আমরা আলোচনা করব সেগুলো তোমরা করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে ভাইগর্সকি থিওরি emphasizes the role of ভাইগর্সকির যে থিওরি রয়েছে, ভাইগর্সকি থিওরি emphasizes the role of, হ্যাঁ, যে ভাইগর্সকি থিওরি কার উপর বেস করে হচ্ছে, মূলত হচ্ছে নির্ভর, মানে কোন জিনিসটার উপর বেস করে হচ্ছে তৈরি হয়েছে বা কোনটাকে হচ্ছে বিস্তারিত হচ্ছে ব্যাখ্যা করছে ভাইগর্সকি থিওরিটা, মানে প্রস্ফুটিত করছে ভাইগর্সকি থিওরি। জেনেটিক্সের উপরে হচ্ছে ভাইগর্সকি থিওরি কিছু বলেনি। বায়োলজিক্যাল ম্যাচুরেশন না, বায়োলজিক্যাল ম্যাচুরেশন সম্বন্ধে শুধু হচ্ছে ভাইগর্সকি থিওরি কিছু সেই হিসাবে কিছু বলেনি। অর্থাৎ বায়োলজিক্যাল যে ম্যাচুরেশন এটা হচ্ছে জিন পিয়াজের থিওরি থেকে আমরা এগোতে পারবো, রিফ্লেক্সও জিন পিয়াজের থিওরি। উত্তর কি হবে? সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে আন্তঃক্রিয়া, পারস্পরিক সম্পর্ক, যে সমাজ থেকে সমাজের সঙ্গে মেলামেশার মাধ্যমে বা সমাজ থেকে যে উম interaction এর মাধ্যমে সমাজ থেকে গৃহীত যে নলেজ, সেটা যেভাবে হচ্ছে তার কগনিটিভ বা বৌদ্ধিক জ্ঞানকে বিকাশ করছে সেটাকে হচ্ছে ভাইগর্সকি তুলে ধরেছে। এক্ষেত্রে বলে রাখি ভাইগর্সকি থিওরিতে ৩ টে জিনিস, মূল জিনিস। এক হচ্ছে জেড-পিডি, এক হচ্ছে স্ক্যাফোল্ডিং, আরেকটা হচ্ছে এমকেও, মোর নলেজেবল আদার্স। স্ক্যাফোল্ডিং বা ধাঁচা, জেড-পিডি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। The term the term zone of proximal development refers to, অর্থাৎ zone of proximal development বলতে আমরা হচ্ছে কিটা জানবো বা এটা বলতে কি বোঝাতে চাইছি? না, tasks a child can perform independently, অর্থাৎ একটা শিশু যখন হচ্ছে সে স্বাধীনভাবে কোনো কিছু করছে, সেটাকে কি zone of proximal development বলছে? না, এটা নয়। কি বলছে? tasks beyond a child capability, টাস্ক যেটা বিয়ন্ড এ চাইল্ড ক্যাপাবিলিটি, মানে কিছুটা দূরে রয়েছে কিন্তু সেটা হচ্ছে একটা শিশু করতে পারবে। কিভাবে করবে? না, যদি কোনো এমকিউ মানে মোর নলেজেবল আদার্স পারসন যদি তাকে সাহায্য করে, সে কিন্তু সেই কাজটি করতে পারবে। সেটা তার ক্ষমতার মধ্যে রয়েছে কিন্তু সে স্বাধীনভাবে সেটাকে করতে পারছে না। এটাও হচ্ছে না। এর পরবর্তী কি রয়েছে? টাস্ক এ চাইল্ড ক্যান পারফর্ম উইথ গাইডেন্স। টাস্ক এ চাইল্ড ক্যান পারফর্ম উইথ গাইডেন্স, অর্থাৎ এমকিউর ব্যক্তির সহায়তায় যখন কোনো শিশু করছে যে কাজটা, সেটা হচ্ছে কি জেডপিডি। অবশ্যই জেডপিটি হচ্ছে ওটাই। আর টাস্ক irrelevant to লার্নিং, মানে শিক্ষণের অবহির্ভূত যে বা বহির্ভূত, irrelevant মানে হচ্ছে শিক্ষণের সঙ্গে কোনো সম্পর্কিত নয় এমন কোনো টাস্ক, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই থিওরির। কিন্তু এই দুটোর সঙ্গে সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে কি? না, এটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে একটা শিশুর হচ্ছে সক্ষমতা, মানে তার ক্ষমতা স্বাধীনভাবে কর্ম করার বা কোনো কিছু করার ক্ষমতা। আর বিয়ন্ড ক্যাপাবিলিটি বলতে হচ্ছে, ধরো ঠিক জাস্ট এই পজিশনটায় রয়েছে একটি স্তর। এটা ধরো শেষ পর্যন্ত। উম এটা হচ্ছে সে স্বাধীনভাবে করবে। আর এই গ্যাপটা যেটা হচ্ছে কি? এই গ্যাপটা হচ্ছে জেডপিডি। আর এইটা হচ্ছে কি? একদম হচ্ছে শেষ, অন্তিম। এটা হচ্ছে বিয়ন্ড ক্যাপাবিলিটির এরিয়া। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে বিয়ন্ড ক্যাপাবিলিটির এরিয়া। আর এই যে মধ্যিখানের যে অংশটা, এটা হচ্ছে কি? জেডপিটি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? না, যেখানে হচ্ছে কোনো চাইল্ড হচ্ছে তা এমকেওর সহায়তায় হচ্ছে সে তার যে ইন্টারাকশন, তার উপর বেস করে তার যে
ক্যাপাবিলিটি যতদূর রয়েছে সেই ক্যাপাবিলিটিটাকে পুরোটা হচ্ছে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ সে স্বাধীনভাবে যতটা করেছে এবং যতটা তার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে তার মধ্যেখানে যে সময় সেটা হচ্ছে জেটুই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভাইগটস্কি emphasized the role of dash cognitive development. ভাইগটস্কি emphasized the role of dash in cognitive development. cognitive development হচ্ছে মানে cognitive, ভাইগটস্কি যে emphasized করছে the রোল অফ কিসের, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট কিসের উপর মূলত, রিইনফোর্সমেন্ট না, রিইনফোর্সমেন্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টে কোনো ভূমিকা পালন করে না ভাইগটস্কির মতে, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হেরিডিটি, হেরিডিটি নয়, ফিজিক্যাল গ্রোথ নয়, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। হুইচ অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং ইন অ্যান এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং। এখানে একটু বলে রাখি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এখানে কি দেখব যে ভাইগটস্কি মূলত কি বলেছিল না, একটি প্রথমে হচ্ছে তার সোশ্যাল বা এক্সটার্নাল যে স্পিচ সেটা হচ্ছে তার মধ্যে ডেভেলপ হবে, অর্থাৎ সোশ্যাল অর এক্সটার্নাল স্পিচ। তারপরে কি হবে, তার হচ্ছে প্রাইভেট স্পিচের হচ্ছে, সেখান থেকে তার হচ্ছে ডেভেলপমেন্ট হবে প্রাইভেট স্পিচে। এরপরে প্রাইভেট স্পিচ থেকে কি হবে না হচ্ছে ইনার স্পিচে হচ্ছে কনভার্ট হবে। এটা হচ্ছে তার ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের যে স্তর। ঠিক আছে, বিস্তারিত জানার জন্য ভাইগটস্কির যে থিওরি আমি অ্যানালাইসিস করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং বলতে স্ক্যাফোল্ডিং এর মানে নিম্নলিখিত কোনটি হচ্ছে স্ক্যাফোল্ডিং এর উদাহরণ। লেটিং দ্য চাইল্ড সলভ প্রবলেম অ্যান্ড, একটা শিশু হচ্ছে একাকী হচ্ছে কোনো কিছু সমস্যার সমাধান করছে, এটা নয়। এটা হচ্ছে নেগেটিভ বার্ব, হ্যাঁ? এটা যদি কোনো প্রশ্ন সবসময় থাকে, এটা হচ্ছে সবসময় দেখবে যে এটা উত্তর হওয়ার সম্ভাবনা কম। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। প্রোভাইডিং স্টেপ বাই স্টেপ গাইডেন্স টু সলভ এ প্রবলেম, রিপিটেডিং ইনস্ট্রাকশন উইদাউট এনগেজ দ্য চাইল্ড। একটা শিশুকে সংযুক্ত না করে আহ, কোনো ইনস্ট্রাকশন দেওয়া, বারে বারে কোনো হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া, সেটা হচ্ছে নয়, ভুল। গিভিং দ্য চাইল্ড ফাইনাল সলিউশন, একটা শিশুকে হচ্ছে উম, অন্তিম সমাধান দিয়ে দেওয়া কোনো সমস্যা, সেটাও নয়। উত্তর কি হবে, প্রোভাইডিং স্টেপ বাই স্টেপ গাইডেন্স টু সলভ এ প্রবলেম। অর্থাৎ একটা শিশুকে হচ্ছে স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে ধাঁচা, তাকে হচ্ছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হচ্ছে কিছু ক্লু দেওয়া যাতে সে সমস্যাটা হচ্ছে সমাধান করতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ভাইগটস্কি, চিলড্রেন লার্ন বেস্ট থ্রু। ভাইগটস্কির মধ্যে একটা শিশু খুব সুন্দরভাবে শিখতে পারবে কার মাধ্যমে, ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্লোরেশন, মানে সে যে বহিঃপ্রকাশ করবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে সে বহিঃপ্রকাশ করবে, তার মাধ্যমে অবজারভেশন লার্নিং এর মাধ্যমে না, অবজারভেশন লার্নিং নয়, ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্লোরেশন নয়। ভাগোরস্কি থিওরি কি, সোশিও কালচার থিওরি বা সোশ্যাল সোশিও কালচারাল থিওরি মিন্স সমাজ এবং সংস্কৃতি দুটোরই হচ্ছে মিলন থাকবে, সমাজ ও সংস্কৃতি দুটোর হচ্ছে সংস্কৃতির মেলবন্ধনে হচ্ছে একটা শিশুর হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টটা হবে। হ্যাঁ, তাহলে কি হবে, সোশ্যাল ইন্টারাকশন এন্ড কোলাবোরেশন, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক উত্তর, ট্রায়াল এন্ড এরর নয়। তাহলে উত্তর কি হচ্ছে, সোশ্যাল ইন্টারাকশন এন্ড কোলাবোরেশন। দ্য রোল অফ টিচার ইজ ভাইগটস্কি থিওরি ইজ অফটেন কম্পেয়ার টু। দ্য রোল অফ টিচার ভাইগটস্কি থিওরি ইজ অফটেন কম্পেয়ার টু। টিচারের এখানে ভূমিকাটা কি, এ ডাইরেক্টর নয়, প্যাসিভ অবজারভার নয়, এ গাইডেন্স অফ এ গাইড অর ফ্যাসিলিটেটর, স্ট্রিক্ট ডিসিপ্লিনার নয়, কি হবে, এ গাইড অর ফ্যাসিলিটেটর, একজন এমকিউ ব্যক্তি হিসাবে ভাইগটস্কি থিওরির মধ্যে ইনি হচ্ছে কি এমকিউ, অর্থাৎ মোর নলেজেবল পার্সন হিসেবে কাজ করবে। আর স্ট্রিক্ট কথাটি যদি থাকে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এটাকে হচ্ছে এড়িয়ে চলবে কোনো চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সর্বদা মনে রাখবে নেগেটিভ ওয়ার্ড মানে সেই উত্তরগুলো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্ট্রিক্ট, অ্যালোন, অনলি, এগুলো হচ্ছে খুব নেগেটিভ ওয়ার্ড। রিগিড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য স্ক্যাফোল্ডিং। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কে হচ্ছে সঠিকভাবে বা হচ্ছে
ভালোভাবে হচ্ছে ব্যাখ্যা করছে কোনটি? allowing children explore freely, শিক্ষার্থীদের অ্যালাউ করা বা মান্য করা, তারা হচ্ছে ফ্রিলি হচ্ছে নিজেদেরকে এক্সপ্লোর করবে। এটাকে হচ্ছে স্ক্যাফোল্ডিং বলছে না, এটাকে স্ক্যাফোল্ডিং বলে না। হেল্পিং চিলড্রেন টু অ্যাচিভ টাস্ক দে ক্যান নট অ্যাকমপ্লিশ অ্যালোন। যখন হচ্ছে কোনো শিশুকে হেল্পিং চিলড্রেন টু অ্যাচিভ, একটা শিশুকে হচ্ছে সাহায্য করা, টাস্কে সাহায্য করা, দে ক্যান নট অ্যাকমপ্লিশ অ্যালোন। আচ্ছা, যখন কোনো শিশু হচ্ছে নিজে নিজে কিছু করতে পারছে না বা তার স্বাধীন যে করার ক্ষমতাটা রয়েছে, সে তার এটা হচ্ছে স্বাধীনভাবে সে বিচরণ করার বা এটা হচ্ছে সক্ষমতা রয়েছে তার মধ্যে, সেটা করতে পারছে। কিন্তু তাকে যদি আমরা হেল্প করি, তার জেডপিডি লেভেলটা হচ্ছে বেড়ে এই জায়গাটা পৌঁছাবে। তো এটা এখানে বোঝাতে চাইছে যে হেল্পিং চিলড্রেন অ্যাচিভ টাস্ক, অর্থাৎ কোনো একটা শিক্ষার্থীকে সাহায্য করা, টাস্কটাকে কমপ্লিট করার জন্য, দে ক্যানট অ্যাকমপ্লিশ অ্যালোন, যেখানে সে তারা হচ্ছে একাকী করতে পারছে না, সেই জায়গাটা যদি আমরা সাহায্য করি এবং সেই জায়গাটা যে সাহায্যটা করি সেই সমস্যাটা সমাধান করার জন্য, সেটাকে আমরা কি বলবো? সেটা কিন্তু স্ক্যাফোল্ডিং বলবো। যেন এমকেও ব্যক্তি যে ইন্ট্রাকশনটা দেয় সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে উত্তর কি হবে এটাই? প্রোভাইডিং রিওয়ার্ড ফর কারেক্ট রেসপন্স, না, রিওয়ার্ড দেওয়া এটা কারেক্ট রেসপন্সের জন্য এটা নয়, অর্থাৎ সঠিক উত্তরের জন্য তাকে হচ্ছে পুরস্কৃত করা, এটা কিন্তু ভাইগটস্কি থিওরির বৈশিষ্ট্য না, এটা রয়েছে পরবর্তীতে আমরা পড়বো। তারপর কি রয়েছে? লিমিটিং চিলড্রেন টু টাস্ক দে ক্যান নট ডু ইন্ডিপেন্ডেন্ট। কিছু লিমিটিং চিলড্রেন, অল চিলড্রেন্স নয়, অর্থাৎ সর্বদা হচ্ছে এন এন এনইপি 2022 যেটা রয়েছে বা যে এনসিএফ রয়েছে, তার মতে কিন্তু সমস্ত শিক্ষার্থী, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ সমাবেশী শিক্ষা, সমাবেশী হচ্ছে শিক্ষার কথা বলা রয়েছে এখানে। লিমিটিং বা হচ্ছে কিছু পরিমাণ ছেলেকে নিলাম, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, লিমিটিং চিলড্রেন টু টাস্ক দে ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি, যারা হচ্ছে করতে পারছে তাদের কিছু ছেলেকে হচ্ছে টাস্ক দেওয়া, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, এটা হচ্ছে ভুল। ভাইগটস্কি বিলিভ দ্যাট কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ, ভাইগটস্কির মতে কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে কি? ইউনিভার্সাল অ্যান্ড সেম ফর অল কালচার, slowly dependently on biological factors, shaped by cultural and social interaction, unrelated to language and development. Unrelated to language development নয়, রিলেটেড হবে। এই জন্য তো বলেছে সোশ্যাল স্পিচ, সেখান থেকে হচ্ছে প্রাইভেট স্পিচ, সেখান থেকে কি ইনার স্পিচ। বিস্তারিত ব্যাখ্যা আগের ক্লাসে দেওয়া আছে, সেখানে দেখে নেবে। আমরা জাস্ট শুধু হচ্ছে শর্ট কোশ্চেনটা আলোচনা করছি। শেপড বাই দ্য কালচারাল এন্ড সোশ্যাল ইন্টারাকশন, হ্যাঁ এটাই। ভাইগটস্কি থিওরির মূল হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে ঘটবে, না হচ্ছে সমাজ এবং সংস্কৃতি, কালচার এবং সোশ্যালের যে ইন্টারাকশনের মাধ্যমে, অন্তঃক্রিয়ার মাধ্যমে, পারস্পরিক অন্তঃক্রিয়ার মাধ্যমে বা একটা ওদের অন্তঃক্রিয়ার মধ্যে একটা চাইল্ডের মধ্যে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। স্লোলি ডিপেন্ডেন্ট অন বায়োলজিক্যাল ফ্যাক্টর, না, বায়োলজিক্যাল ফ্যাক্টর স্লোলি ডিপেন্ডেন্ট এটাও বলেনি ভাইগটস্কি। এবং কালচার ইউনিভার্সাল বলেনি, ইউনিভার্সাল অ্যান্ড সেম অল কালচারের জন্য ইউনিভার্সাল এটা নয়, এটা ভাইগটস্কি থিওরিতে এইভাবে ভাইগটস্কি এটা বিলিভ করতো না, ঠিক আছে। তিনি সর্বদা মাল্টিপল কালচার মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলেছে, বহু ভাষা বহু সাংস্কৃতিক এর ব্যাপারটাকে তুলে ধরেছেন, যেটা হচ্ছে একটা শিশুর ক্ষেত্রে হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ দ্য জেডপিডি হাইলাইটস? জেডপিডি কিটাকে হাইলাইটস করছে? জেডপিডি হাইলাইটস কি? দ্য স্কিল দ্যাট লার্নার ক্যান ডু অ্যালোন, সেই অ্যালোন রয়েছে নেগেটিভ। একটা স্কিল যেটা হচ্ছে লার্নার বা শিক্ষার্থী বা সেটা হচ্ছে একাকী করতে পারছে সেটা নয়। দ্য স্কিল দ্যাট লার্নার নট ইয়েট মাস্টার্ড বাট ক্যান ডেভেলপ ইট হেল্প। দ্য স্কিল দ্যাট এ লার্নার দ্য স্কিল দ্যাট এ লার্নার হ্যাজ নট ইয়েট, মানে একটা দক্ষতা বা একটা সমস্যা যেটা হচ্ছে শিক্ষার্থী এই মুহূর্তে করতে পারছে না, বাট ক্যান ডেভেলপ উইথ হেল্প। যদি এটা মাস্টার হেল্প করে দেখে, কোনো এমকিউ পার্সন যদি হেল্প করে তাহলে সে সেটাকে করতে পারে। তাহলে এটাই তো হচ্ছে জেড এটাই তো হচ্ছে জেড। দ্য স্কিল দ্যাট লার্নার উইল নেভার মাস্টার, এটা নয়। দ্য স্কিল ইররিলেভেন্ট টু লার্নিং, এটাও নয়।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এ চাইল্ড লার্নিং হাউ টু রাইট দ্য গাইডেন্স ফর্ম এ অ্যাডাল্ট ইজ অ্যান এক্সাম্পল অফ এ চাইল্ড লার্নিং হাউ টু রাইট দ্য উইথ গাইডেন্স ফর্ম অ্যান অ্যাডাল্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। বলা হচ্ছে কি একটা শিশু যখন এ চাইল্ড লার্ন হাউ টু রাইট উইথ গাইডেন্স অর্থাৎ ফর্ম এ অ্যাডাল্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, কি বলা হচ্ছে একটা শিশু হচ্ছে একজন গাইডেন্সের কাছ থেকে শিখছে যে কিভাবে হচ্ছে লিখতে হয়। তো সেটাকে আমরা কি বলবো? এটা কার এক্সাম্পল? যখন কোনো এমকেও পার্সন কাউকে হচ্ছে সাহায্য করছে কোনো শিশুকে বা লার্নারকে, যেটা হচ্ছে সে হচ্ছে লার্নার, মানে সে শিখনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তো এমকেও পার্সন যে জিনিসটা ব্যবহার করছে তাকে দিচ্ছে যে টিপ বা হচ্ছে কিভাবে কোন গাইডেন্সটা যেটা দিচ্ছে সেটাকে আমরা কি বলবো? যে গাইডেন্সটা দিচ্ছে তাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং তাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং বলবো। ঠিক আছে? তো অপারেন্ট কন্ডিশন নয়, অপারেন্ট কন্ডিশন নয়, ক্লাসিক্যাল কন্ডিশন নয়, ট্রায়াল এন্ড এরর নয়, উত্তরটা হবে স্ক্যাফোল্ডিং। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ইলাস্ট্রেট দ্য ভাইগোটস্কি ভিউ অন দ্য রোল অফ পিয়ার ইন লার্নিং। অর্থাৎ নিম্নলিখিত কোনটি হচ্ছে ভাইগোটস্কি যে পিয়ার্স লার্নিংটাকে ভালোভাবে হচ্ছে ইলাস্ট্রেট করছে মানে ব্যাখ্যা করছে। নিচের কোনটি? মেমোরাইজেশন, মেমোরাইজেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মেমোরাইজেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড মেমোরাইজেশন অফ ম্যাটেরিয়াল থ্রু রিপিটেশন, রিপিটেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে? তো মনে রাখবে এটা হবে না। চিলড্রেন ওয়ার্কিং টুগেদার টু সলভ এ ম্যাথ প্রবলেম। পানিশমেন্ট, পানিশমেন্ট এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ। ইনক্লুসিভ এডুকেশন বা বর্তমানে হচ্ছে চাইল্ড সেন্টার এডুকেশন হচ্ছে পানিশমেন্ট হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড। ইনকারেক্ট অ্যান্সার স্লো স্টাডি আইসোলেশন, স্লো স্টাডি আইসোলেশন হচ্ছে, আইসোলেশন হচ্ছে ইন নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ আইসোলেশন মানে হচ্ছে আলাদা করে দেওয়া, যারা হচ্ছে ধীরে ধীরে পড়াশোনা করছে বা যাদের হচ্ছে বৌদ্ধিক স্তর নিম্নমানের তাদেরকে আলাদা করে দেওয়া, এটাও ভুল। পানিশমেন্ট ফর ইনকারেক্ট অ্যান্সার, যদি ভুল উত্তর দেয় তাদেরকে হচ্ছে শাস্তি প্রদান করা, এটাও ভুল। চিলড্রেন ওয়ার্কিং টুগেদার টু সলভ ম্যাথ প্রবলেম, একটা অঙ্ক বা গাণিতিক সমস্যাকে হচ্ছে সবাই মিলে সমাধান করাটা হচ্ছে পিয়ার এডুকেশনের মধ্যে পড়ে। যেটা ভাইগোটস্কি থিওরি ইলাস্ট্রেট করছে এটা ভালোভাবে। পিয়ার এডুকেশন বলতে যেটা ভাইগোটস্কি বলতে চাইছে সেটাকেই হচ্ছে ব্যাখ্যা করছে কোনটা? এই পয়েন্টটি, চিলড্রেন ওয়ার্কিং টুগেদার টু সলভ এ ম্যাথ প্রবলেম। মেমোরাইজেশন এন্ড ম্যাটেরিয়াল থ্রু রিপিটেশন এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি প্রাইভেট স্পিচ ইজ, ভাইগোটস্কির মধ্যে হচ্ছে প্রাইভেট স্পিচ কোনটি? এ সাইন অফ ম্যাচুরিটি না, এটাও ইনম্যাচুরিটি, এটা ভুল। ইম্পর্টেন্ট ফর সেলফ রেগুলেশন এন্ড প্রবলেম সলভিং না, এটা ইম্পর্টেন্ট অফ সেলফ রেগুলেশন, আত্ম নিয়ন্ত্রণ এবং প্রবলেম সলভিংটার যে গুরুত্ব ওই জন্য হচ্ছে প্রাইভেট স্পিচ খুব গুরুত্বপূর্ণ। দ্য ডিস্ট্রাকশন অফ লার্নিং, শিক্ষণ থেকে সরে যাওয়া, এটা হচ্ছে প্রাইভেট স্পিচ নয়। দ্য মিনিংলেস অ্যাক্টিভিটি, মিনিংলেস অ্যাক্টিভিটিও নয়। জয়ফুল অ্যাক্টিভিটি হবে, জয়ফুল অ্যাক্টিভিটি। এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা বর্তমান শিক্ষার যে নীতি রয়েছে তার হচ্ছে মূল বৈশিষ্ট্য। চাইল্ড সেন্ট্রিক, জয়ফুল অ্যাক্টিভেশন, প্রবলেম সলভিং লার্নিং এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স মোর নলেজেবল আদার্স এমকেও, কোনটা হচ্ছে নিম্নলিখিত কোনটি হচ্ছে এমকেও কে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ব্যাখ্যা করছে? অ্যান অ্যাডাল্ট অর পেয়ার হু হেল্প এ চাইল্ড থ্রু স্ক্যাফোল্ডিং। হ্যাঁ, অবশ্যই এটা তো ঠিক আছে। দেখতে হবে এর থেকে বেটার অপশন কি আছে। বলেছে কোনটা হচ্ছে বেস্ট ডিফাইন করছে সেটা। অ্যান ইন্ডিভিজুয়াল হু লার্নার্স ফ্রম দ্য চাইল্ড, অ্যান ইন্ডিভিজুয়াল হু লার্নস ফ্রম দ্য চাইল্ড না, যে একটা শিশু থেকে শিখছে সেটাকে আমরা ঠিক বলতে পারবো না যে মোর নলেজেবল আদার্স। এ টুল ইউজ ফর মেমোরি এনহ্যান্সমেন্ট না, এটা একটা টুল যেটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু ততটা ঠিক নয়। এমকিউ বলতে এখানে যেটা ভাইগোটস্কি বলতে চেয়েছে সেটাকে ঠিক ততটাই মানা যাচ্ছে না। এ ফর্ম অফ ইননেট এবিলিটি না, এটা তো নয়। তাহলে উত্তর কি হবে? প্রথমেরটাই হবে সঠিক ব্যাখ্যা। অ্যান অ্যাডাল্ট অর পেয়ার, একজন এমকিউ পারসন বা মোর নলেজেবল পারসন অথবা তার বন্ধু হু হেল্প টু চিলড্রেন লার্ন থ্রু স্ক্যাফোল্ডিং, মানে যে একটা শিশুকে হচ্ছে স্ক্যাফোল্ডিং এর সহায়তা হচ্ছে সেখানে সাহায্য করবে, সেটাই কি তাদেরকে আমরা হচ্ছে এমকিউ বলি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভাইগটস্কি কনসিডার কালচারাল টুলস ইজ ইনক্লুড,
ভাইগটস্কির মতে হচ্ছে যে সাংস্কৃতিক টুলস রয়েছে সেটা কি ইনক্লুড যে অনলি কোনো অপশন থাকলে সবসময় কেটে দেবে। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। অনলি ফিজিক্যাল অবজেক্ট লাইক বুক, পেন্স না এটাও না। অনলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলস এটাও না। এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। বোথ ফিজিক্যাল অবজেক্ট অ্যান্ড সিম্বলিক সিস্টেম লাইক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ফিজিক্যাল এবং সিম্বলিক যে সিস্টেম হচ্ছে, সিম্বলিক সিস্টেম বলতে ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে এবং ফিজিক্যাল অবজেক্ট হচ্ছে বলতে চাইছে কালচারাল টুলস হিসেবে কনসিডার করেছে ভাইগটস্কি। নান অফ দেম তো হবেই না। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, টিচার ডিজাইনস activities that allow to student work just beyond their current level of competence which support from peers or adult this approach aligns with, অর্থাৎ এ টিচার ডিজাইন অ্যাক্টিভিটি দ্যাট ফলো দ্যাট অ্যালাউ স্টুডেন্ট, আচ্ছা একটা শিক্ষক হচ্ছে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে নকশা তৈরি করছে যেটা ছাত্রছাত্রীদের অ্যালাউ করছে ওয়ার্ক করার জন্য তাদের তাদের বিয়ন্ড লেভেল, মানে তাদের কারেন্ট লেভেল যেটা রয়েছে সেখান থেকে তাদের বিয়ন্ড লেভেলে যাওয়ার জন্য, এবং সাপোর্ট করবে কারা, তাদের থেকে যারা বেশি জানে, মোর নলেজেবল পারসন বা তাদের যে পেয়ার ফিজিক্যাল রয়েছে তারা সাপোর্টও করবে। এটা এই অ্যাপ্রোচটাকে হচ্ছে কি বলবো আমরা, উম, পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট নয়, স্কিনার বিহেভিয়ারিজম নয়, ভাইগর্সি কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ঠিক। থর্নডাইক ল বা বিভাগ নয়, উত্তর কি হবে ভাইগর্সি কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটাই তো হচ্ছে জোন অফ প্রক্সিমাল। এখানে কি বলেছে, একজন শিক্ষক হচ্ছে কিছু ডিজাইন করেছে, হ্যাঁ, এবারে তার বিয়ন্ড লেভেলে যেতে হবে। এর মধ্যেখানে হচ্ছে কি সাহায্য করছে তার বন্ধু এবং এটা তো হচ্ছে জেড ফিড। এখানে হচ্ছে স্বাধীনভাবে করবে, স্বাধীন করার ক্ষমতা। যখন ওই অ্যাচিভমেন্টটাকে শিক্ষক যে ডিজাইনটা করছে সেখানে অ্যাচিভমেন্ট করার জন্য যখন তার হচ্ছে পিয়ার গ্রুপ সাহায্য করছে, অর্থাৎ স্ক্যাফোল্ডিং করছে, সাহায্য মানে কি স্ক্যাফোল্ডিং করছে বা হচ্ছে এমকেও পার্সেনশন করছে, তখন সে তার বিয়ন্ড স্তরে পৌঁছে যাচ্ছে। এটা কি পৌঁছেছে, তাহলে এই মধ্যিখানে জায়গাটাকে কি বলবো আমরা, জেড পিডি বলবো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আহ, পরবর্তী থিওরি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।